নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ পরিবর্তন যাত্রায় রায়দিঘিতে এসেছিলেন এবং সেই সভা থেকে সাংবাদিক সন্তু পান, তরুণ সাংবাদিক, রিপাবলিক বাংলার, তিনি বিজেপির পতাকা হাতে নিলেন এবং তার আগে রিপাবলিক বাংলা থেকে পদত্যাগ করলেন, সরাসরি সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন এবং শোনা যাচ্ছিল যে সন্তু পান কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রে সম্ভাব্য হয়তো বিজেপির প্রার্থী হবে, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সন্তু পানের সরাসরি রাজনীতিতে জয়েন করা সেই মাত্রাকে প্র্যাকটিক্যালি একটা সম্পূর্ণতা দিল। আমি আজকে এই বিষয় নিয়ে কিছু স্পষ্ট মতামত আপনাদের সামনে পেশ করার জন্য আজকে এই প্রতিবেদন পেশ করছি। ব্যক্তিগতভাবে সন্তু পান আমার অত্যন্ত স্নেহধন্য, আমি খুবই তাকে পছন্দ করি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সাংবাদিকতায় দু ধরনের সাংবাদিকতা রয়েছে। একটা হচ্ছে খুশি করার সাংবাদিকতা, আরেকটা হচ্ছে চোখে চোখ রেখে প্রশ্ন করা। এবং চোখে চোখ রেখে প্রশ্ন করার সাংবাদিকতার বড় আকাল এই পশ্চিমবঙ্গের মাটিতে, এবং একমাত্র দুটি একটি চ্যানেল ছাড়া কোনো সাংবাদিকতার মানে কোনো সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা রিপ্রেজেন্ট করেন, তাদের কারোর ইচ্ছে থাকলেও তারা সরাসরি শাসককে বা যারা অপকীর্তি করেন তাদের চোখে চোখ রেখে প্রশ্নটা করতে পারেন না। ফলত যা হয় তার যা রেজাল্ট তো বাংলা রাজনীতিতে প্রতিদিন প্রতি ঘন্টা দেখা যাচ্ছে যে 2014 সাল থেকে চাকরি বিক্রি হয় এই রাজ্যে, প্র্যাকটিক্যালি 2012 পর থেকে সাংঘাতিকভাবে চাকরি বিক্রি শুরু হয় পশ্চিমবঙ্গে। বাংলার সাংবাদিকরা প্রথম আবিষ্কার করেন 2022 জুলাই মধ্যরাতে, যখন পার্থ চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত গ্রেফতার হন। তখন বাংলার সাংবাদিকতা বা বাংলার সংবাদ মাধ্যম আবিষ্কার করে যে এ রাজ্যে বিভিন্নভাবে চাকরি চুরি হয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের বা সাংবাদিকদের যে ভূমিকা পালন করা উচিত ছিল বাংলার মাটিতে, সেটা তারা করেননি। আমার মাঝে মাঝে প্রশ্ন দেখা দিত মনে যে 2012-13 সাল থেকে চাকরি বিক্রি হয়েছে, 2022 পর্যন্ত লাগলো, 13 প্র্যাকটিক্যালি 11 বছর সময় লাগলো বাংলার সংবাদ মাধ্যমের এটা বুঝতে যে এখানে কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন চাকরি বিক্রি হচ্ছে, মানে কোটি কোটি টাকা রোজগার করছেন রাজনৈতিক নেতারা শুধু চাকরি বিক্রি করে। পরবর্তীকালে বুঝেছিলাম যে বেনিফিশিয়ারি গোষ্ঠী সাংবাদিকদের মধ্যে এ রাজ্যের শাসককুল পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, মমতারা তৈরি করে ফেলেছিলেন। ফলত তারা প্রশ্ন করা ভুলেছিলেন, তারা দেখেছিলেন, সব কিছু চেপেছিলেন, সব কিছু ছাপেননি বা সব কিছু সম্প্রচারটা করেননি। ঠিক সেই আবহে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমি সন্তু পানের রাজনীতিতে জয়েন করাটাকে একটু বিচার করছি। খুব সংক্ষেপে বলি, সন্তু পান ভুল করলো আমার মনে হয়েছে। তার কারণটা হচ্ছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে প্রশ্ন শুধু সন্তু পান প্রথমে করেনি, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিনকে প্রশ্ন করলেন, আপনাদের মনে আছে যে ওই গোদরেজ ওয়াটার সাইডের অফিসে যখন আইপ্যাকের ফাইল নিয়ে সব পালাচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনার কি গোয়ায় গোয়ার নির্বাচনে কালো টাকা ব্যবহার করেছিলেন, আপনি কি ফাইল নিয়ে পালাচ্ছিলেন? দুজন সাংবাদিক সন্তু পান, কিশোরলয় পরপর জিজ্ঞেস করেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছিত ভাষায় আক্রমণ করে বলেছিলেন বিজেপির দালাল। এটা ছিল এপিসোডটা। এবার সন্তু পান সরাসরি বিজেপিতে জয়েন করার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শব্দবন্ধগুলো কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এরপর থেকে রিপাবলিক বাংলা বলুন বা যে সংবাদ মাধ্যমে যে সাংবাদিক সরাসরি চোখে চোখ রেখে চোরকে চোর বলবে, চোরকে কেন চুরি করেছেন এই প্রশ্নটা করবেন, তখনই তাকে দাগিয়ে দেওয়া হবে এবং তার ইনস্ট্যান্স হবেন সন্তু পান। যে এই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার একটা পুরস্কার পেয়েছেন, বিজেপিতে জয়েন করেছেন, বিধানসভায় টিকিট পেলেন। ফলত স্বাভাবিকভাবে যারা এই বাংলায় স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চান তাদের কাছে কিন্তু এটা একটা ক্রাইসিসের চেহারা দেখা দিল। কাটছি অবশ্যই সন্তু পান কি ভুল করলেন? তার পলিটিক্যাল কেরিয়ার গড়ার স্বাধীনতা তার আছে, তিনি স্বাধীন একজন ব্যক্তি, তিনি রাজনীতিতে জয়েন করতে পারেন, তিনি বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন, তিনি জিততে পারেন, তিনি বিধানসভার ভেতরে গেলে কেমন বিধায়ক হতে পারেন। যদি এই আলোচনাও কেউ করে, আমি বলবো যে অসামান্য ভূমিকা পালন করবেন। সন্তু পানের সেই গাটসটা আছে। কেন ব্যক্তি সন্তু পানকে আমি যতটুকু, তরুণ যুবক সন্তু পানকে আমি যতটুকু চিনেছি, যে একটু ডেয়ার ডেভিলনেস আছে এবং চোখে চোখ রেখে তার প্রশ্ন করার অভ্যেসটা আছে, যার জন্য আপনাদের মনে আছে সন্দেশখালিতে যখন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাগলের মতো চেষ্টা করছেন, রাজীব কুমার এই সুপ্রতিম সরকারকে পাঠিয়ে দিলেন ওকে কীভাবে আড়াল করা যায়, এবং সেই সময় সন্তু পানকে আচমকা একটি বিচ্ছিরি কেস দিয়ে তাকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে। সেই সময় কিন্তু সন্তু পান নার্ভটা লুজ করেননি। কিন্তু কী এমন হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বাংলায় সন্তু পান যে কোনো রাস্তায় যখনই কোথাও বেরোন, তার জনপ্রিয়তা কিন্তু ঈর্ষণীয় ছিল। সাংবাদিক সন্তু পানকে এমনকি তৃণমূলের লোকেরাও কুর্নিশ করতো যে ছেলেটার গার্ডস আছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে চলে যাওয়াটা
আলটিমেটলি তার মানে সাংবাদিকতার সত্তাটা কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে গেল। অর্থাৎ কোনো সাংবাদিক এখন থেকে শাসকের চুরিকে সরাসরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা ট্যাগ লাগিয়ে দিয়েছেন যে বিজেপির দালাল, এবং সন্তু পান বিজেপিতে জয়েন করার ফলে সেই বিজেপির দালাল ট্যাগটাকে কিছুটা মান্যতা পেয়ে গেল, যে বিজেপির টিকিট পাবে, বিজেপির নমিনেশন পাবে, বিজেপিতে জয়েন করবে বলেই সন্তু পান আমাকে প্রশ্ন করেছিল। এটা মমতা বলবেন, হয়তো দুদিনের মধ্যেই বলবেন। যাই হোক, সেটা তো অন্য দিক গেল। আমি বলছি সন্তু পান বিধানসভায় যদি প্রবেশ করতে পারেন, যদিও তিনি সংবাদ মাধ্যমের ইন্টারভিউয়ের সামনে বলেছেন না সেরকম কোনো কথা হয়নি, কিন্তু আমার নিজের ধারণা বিজেপির ভেতরে অভ্যন্তরে ফেসের বড় ক্রাইসিস আছে, আনুগত্য আছে, প্রচুর আনুগত্য আছে, কিন্তু প্রকৃত মুখ যারা একদম সরাসরি সংবাদ মাধ্যমে মুখ খুলে কথা বলতে পারে বা যারা সরাসরি বিধানসভার বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারে, আপনারা দেখেছেন 70 জনের উপর বিজেপির বিধায়ক যারা ছিলেন, 5-6 জন ছাড়া সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো বিধায়কের সংখ্যা প্রায় ছিল না। অর্থাৎ সেখানে আনুগত্য বিবেচিত হয়েছিল এবং আনুগত্যটা সাধারণ মানুষের কাছে স্বীকৃত হয়েছিল। বিধানসভার অভ্যন্তরে তাই লড়াই করার জায়গাটা দলবদ্ধভাবে সবাই করতেন, কিন্তু ফেসটা বড় ক্রাইসিস ছিল। সেই জায়গা থেকে হয়তো বর্তমান বিজেপি ভাবছে যে ফেসগুলোকে নিয়ে আসা দরকার, যারা অন্তত প্রশ্ন করতে পারবে, যারা কথা বলতে পারবে, চোখে চোখ রেখে লড়াইটা করতে পারবে, তার জন্য সন্তুর মতো মুখকে আমাদের দরকার। কিন্তু যারা এটা করলেন, আমি সেই সব রাজনৈতিক নেতৃত্বকে বলবো আপনারা ভুল করলেন। কেন ভুল করলেন? দেখুন, ব্যক্তি সন্তু বলে নয়, সাংবাদিক সন্তু যে সিম্বলটা তৈরি করেছিল, যে ট্যাগলাইনটা তৈরি করেছিল, সেই ট্যাগলাইনটা কিন্তু ভেঙে খান খান হয়ে গেল। আগামী দিনে কিশলয় কিংবা ময়ূক কিংবা আরও যারা সাংবাদিক আছেন রিপাবলিক বাংলার, তারা যখনই শাসককে প্রশ্ন করতে যাবেন তখনই সরাসরি তাঁদের এই কথাটা মুখোমুখি হতে হবে যে বিজেপির টিকিট চাইছেন নাকি। আমি যেমন ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অভিজিৎ গাঙ্গুলি তার সরাসরি রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে সংযুক্ত হওয়া উচিত হয়নি। তার কারণ অভিজিৎ গাঙ্গুলি তার জজ সাহেবের চেয়ারে বসে 17 নম্বর ঘর থেকে যে একটার পর একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন, পরবর্তীকালে তিনি বিজেপিতে সক্রিয়ভাবে জয়েন করলেন, সাংসদ হলেন, লোকসভায় প্রবেশ করলেন, তখন কিন্তু সেই দেবতার আসনে বসানো মানুষটাকে সমাজ মাধ্যমে বা সাধারণ মানুষের কাছে অনেকটা নিচুতে চলে এসেছিল। অর্থাৎ আপনি মানে তাঁর রায়গুলোকে চিহ্নিত করার চেষ্টা হলো, পরবর্তীকালে দেখেছি যে তিনি বিজেপিতে জয়েন করবেন, সাংসদ হবেন বলেই তিনি জজ সাহেবের চেয়ারে বসে এই রায়গুলো দিয়েছিলেন। এটা দাগিয়ে দেওয়ার সুবিধা হলো, কিছু মানুষ সেটা বিশ্বাসও করল। আলটিমেটলি বিচারক অভিজিৎ গাঙ্গুলি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে হেরে গেলেন। বিচারক সত্তাটা কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। এখন প্রশ্নটা হচ্ছে, অভিজিৎবাবুর ব্যক্তি সত্তা তাকে বলেছে যে রাজনীতিতে জয়েন করতে, তিনি জয়েন করেছেন, তিনি মানুষের ভোট পেয়েছেন, সমর্থন পেয়েছেন, নির্বাচিত হয়েছেন, সাংসদ হিসেবে কিছু ভালো বক্তৃতাও করেছেন, সেগুলোও সবই মান্যতা পেয়েছেন। কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন, আজকের অভিজিৎ গাঙ্গুলি আর সেদিন বিচারকের চেয়ারে বসা অভিজিৎ গাঙ্গুলির মধ্যে কতটা তফাৎ। বিচারক অভিজিৎ গাঙ্গুলি যখন কলকাতা বইমেলায় রাস্তা দিয়ে হাঁটতেন, কাতারে কাতারে মানুষ তার সঙ্গে একটা সেলফি নেওয়ার জন্য দৌড়তো, তাকে ভগবান বলে সম্বোধন করত। আজকের অভিজিৎ গাঙ্গুলির সাংসদ যখন কলকাতা বইমেলায় হাঁটেন, মানুষ আর চোখে দেখে পাশ কাটিয়ে যায়। এই যে তফাৎটা, এই তফাৎটা কিন্তু তিনি তৈরি করেছেন। তার স্বাধীনতা আছে, তাঁর যোগদান, তার রাজনীতিতে যোগদান নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু একজন বিচারকের রাজনীতির জগতে প্রবেশ করা এবং স্বাভাবিকভাবে তার বিচারক সত্তাটাকে ক্রাইসিসের মধ্যে ফেলে দেওয়া, মানে যে বিচারককে বাংলার মানুষ লালন পালন করেছেন মননে, ঠিক একইভাবে সাংবাদিক সন্তু পান এই মুহূর্তে দাঁড়িয়ে এই খুশি করা সাংবাদিকতার বিরুদ্ধে যে প্যারালাল সাংবাদিকতাটা তৈরি করেছিল, যেটাতে বহু মানুষ তার অ্যাডমায়ারার ছিলেন, বহু প্রবীণ মানুষকে দেখেছি সন্তুর অ্যাপ্রিসিয়েশন করেছেন, সেই মানুষগুলোকে কিন্তু একটা সংকটের মধ্যে ফেলে দিল এবং সাংবাদিক সন্তু পান হেরে গেল রাজনীতি পান সন্তু পানের কাছে। সন্তু হয়তো সাকসেস পাবে, সন্তুর সাকসেস পাওয়া উচিত। আমি এবার সন্তুর পজিটিভ দিকটা বলি। ছেলেটি প্রচণ্ড ডেয়ার ডেভিল, প্রচণ্ড সরাসরি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসে। এর জন্য পলিটিক্যাল ফিল্ডেও তার পরবর্তীকালে হয়তো ক্রাইসিস আসতে পারে, কারণ বিজেপি রাজনৈতিক দলটার ভেতরে আমিও তো নিজে কিছুদিন প্রবেশ করেছিলাম। আমি স্বেচ্ছায় 2023-এর 6 ডিসেম্বর সরে এসেছি। কেন? যে স্বাধীন সত্তা নিয়ে কোনো রাজনৈতিক দলের ভেতরে বেশি দিন কাজ করা যায় না। ফলত আমি স্বেচ্ছায়, কারোর উপর মান অভিমান থাকলেও আমি ভেতরে স্বেচ্ছায় সরে এসেছি। আমি স্পষ্ট বলতে কোনো অসুবিধা নেই, আমি বিজেপি দলটাকেই সমর্থন করি। তার কারণ এ রাজ্যে পরিবর্তন আনতে পারলে এই দলটাই পরিবর্তন আনবে। কিন্তু আমার কথা বলার সত্তা, আমার লেখালেখির সত্তা, সেইটা রাজনৈতিক দলের অভ্যন্তরে থাকলে কোনো একটা জায়গায় ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। এটা খুব বেশি উপলব্ধি করেই আমি কিন্তু স্বেচ্ছা নির্বাসন 2023-এর 6 ডিসেম্বরের পর থেকে নিয়েছি। অনেকেই সেটা জানেন।
আমার তার জন্য কোনো দলের প্রতি রাগ নেই। যে দল যে আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার সেদিন 2020-তে ঠিক একইভাবে অমিত শাহের হাত থেকে সরাসরি পতাকা নেওয়াটা আমার উচিত হয়নি। 2020-এর সম্ভবত তারিখটা ছিল 20শে ডিসেম্বর। পশ্চিম মেদিনীপুরের মাটি থেকে আমিও কিন্তু একদিন বিজেপিতে জয়েন করেছিলাম। তৃণমূলকে হারানোর বাসনায় এগিয়ে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে বুঝেছিলাম যে আমার নিজস্ব যে স্বাধীন সত্তাটা কোনো একটা জায়গায় ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। সন্তুর কি সেটা পড়বে জানি না, সেটা সন্তু ভবিষ্যৎ বলবে। সন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট ছেলে, অত্যন্ত প্রতিভাবান ছেলে, খুব ভালো কথা বলেন এবং সাহসটা অপরিসীম। আমি সন্দেশখালি থেকে দেখেছি গোদরেজ ওয়াটার সাইডের বিল্ডিং পর্যন্ত, অসামান্য সাহসিকতা। এবং বাংলায় এই ধরনের সাংবাদিকতার এখন বড় প্রয়োজন ছিল। সন্তু বাংলার সাংবাদিকতা থেকে কিছুটা কাঙাল করে দিয়ে গেলেন। কেন দিলেন? আর কেউ কি সাংবাদিক নেই? আছে, অবশ্যই আছে। অনেক ভালো সাংবাদিক পশ্চিমবঙ্গে আছে, বড় বড় বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে আছেন, কিন্তু পেছন থেকে তাদের গিয়ারটা টেনে রাখা হয়, ব্যাক গিয়ারে গাড়িটা চালাতে বাধ্য করায়, তাদের ব্রেকটা চেপে রাখা হয় যে এই প্রশ্ন করবেন, এই প্রশ্ন করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা অন্নপূর্ণা সাজিয়ে তার বাড়িতে আমি ইন্টারভিউ নিতে যাব, কঠিন প্রশ্ন করা চলবে না। এই যে খুশি করার সাংবাদিকতা, সেই খুশি করার সাংবাদিকতার স্রোতের বাইরে রিপাবলিক বাংলার কিছু সাংবাদিক সে কাজটা করতেন। সেটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প মেরেছিলেন বিজেপির দালাল। সন্তুর বিজেপিতে জয়েন করায় আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাগলাইনটা অনেকটা জাস্টিফিকেশন পেল, কিন্তু হারিয়ে গেল দিনের শেষে চোখে চোখ রেখে সাংবাদিকতার প্যাটার্নটা। এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার অবজারভেশন। সন্তু সাকসেসফুল হলে, নির্বাচনী রাজনীতিতে সাকসেসফুল হলে, পলিটিক্যাল নেতা হিসেবে সাকসেসফুল হলে সবথেকে খুশি ব্যক্তিগতভাবে আমি হব। খবরটা পেয়ে আমি সরাসরি সন্তুকে ফোন করে আমি নিজেও বলেছি যে ভুল করলে সন্তু, এটা না করলেই ভালো হতো, কিন্তু শুভেচ্ছা রইল। আগামী দিন যাতে সার্থকতা পাও, কারণ এই বাংলায় স্বাধীনভাবে কথা বলার লোকের বড় প্রয়োজন। কিন্তু একটা রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে গিয়ে স্বাধীনভাবে কথা বলাটাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। সন্তু সেটা কতটা ফেস করবে আমি জানি না, কিন্তু বামপন্থীরা বলুন কিংবা তৃণমূল কংগ্রেসের যারা ভক্তকুল বলুন, তারা এখন এটাই বিশ্বাস করবে যে এই সাংবাদিকতা হচ্ছে শুধুমাত্র বিজেপিকে তুষ্ট করার জন্য, এবং তুষ্ট করলে আপনি বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন, আপনি দলীয় রাজনীতিতে একটা প্ল্যাটফর্মটাকে পেতে পারেন। এইরকম একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা হবে সেই সময় দাঁড়িয়ে, যে সময় বাংলার সাংবাদিকতায় ভীষণভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেইখান থেকে সন্তুর বেরিয়ে যাওয়াটা বাংলার সাংবাদিকতার ক্ষতি হলো। হয়তো সন্তুর লাভ হবে, বা আমি বলছি বিজেপির লাভ হবে, বিজেপি প্ল্যাটফর্মের লাভ হবে, সন্তুকে দিয়ে অনেক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করানো যাবে, সব হলো। যারা করলেন সন্তুকে সরাসরি এই মুহূর্তে, সন্তু বলেছেন যে আমি 3 ঘন্টা আগেও জানতাম না, আমাকে সরাসরি অফিসিয়ালি বলা হয় যে তুমি বিজেপিতে জয়েন করো, ফলে তো তিনি জয়েন করলেন। কিন্তু আবার বলছি, শেষকালে বলছি, সন্তুর প্রতি অগাধ ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা রেখেও বলছি, সন্তু কিন্তু দিনের শেষে ভুল করলেন। কারণ বাংলার সাংবাদিকতায় সন্তুর চোখে চোখ রেখে প্রশ্ন করার সাংবাদিকতাটা দরকার ছিল, সেটাই কিন্তু এখন ক্রাইসিসের মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোরেদের রাজত্বে। সেটাই নির্যাস সন্তুর রাজনীতিতে জয়েন করাটা। আমি আবারও বলছি, ভুল করলো সন্তু।